নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটা স্ন্যাক্স আইটেম। এটার নাম সোয়ালি বলে, তবে আপনারা চাইলে এটাকে নিমকিও বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল এর নাম হচ্ছে সোয়ালি। তো এটা কিন্তু আমরা বানাবো ময়দা দিয়ে। দোকানে পাওয়া যায়, যেটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করছি আজকে আমার এই রেসিপিটা। এর জন্য আমরা একটা মিক্সিং বোলে প্রথমে আমরা ময়দা নেব। আমি এখানে 500 ml এর মতন ময়দা নিয়েছি, আর দেব আটা দিচ্ছি 200 ml এর মতন। সামান্য একটু আটা দিলাম, আপনারা চাইলে পুরোটাও ময়দাতে করতে পারেন। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। তো আমরা দিচ্ছি জোয়ান, 1 চামচ দিচ্ছি জোয়ান। এই জোয়ানটা দেওয়াতে কি হবে না, এই নিমকিগুলো যখন খাবেন জোয়ানটার সাথে আপনাকে ডাইজেস্ট করতে হেল্প করবে। তো জোয়ানটাকে একটু হাতের মধ্যে রগড়ে নিয়ে তারপরে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে, যতটা আমরা জোয়ান দিয়েছি ঠিক ততটা পরিমাণ দিয়ে দিলাম জিরে। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, গোটা সাদা জিরে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, প্রায় 1.5 চামচের মতন আমরা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেব স্বাদ মতন নুন, প্রায় 1 চামচের থেকে একটু বেশি আমরা নুন এখানে দিলাম। এবারে আমরা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু এটা বাড়িতে তৈরি করে স্টোর করে রাখতে পারেন। মোটামুটি 15-20 দিন কিন্তু অনায়াসে স্টোর করে রাখা যায়। আর যদি কোথাও ঘুরতে যান, এগুলো কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারেন। ঘরের একদম হাইজিন মেনটেন করে খাবার খেতেও খুব ভালো লাগে, বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে। এইবারে আমরা এটাকে খুব ভালো করে ময়াম দেবো। তো আমি কিন্তু এখানে ময়ামের জন্য ব্যবহার করছি ঘি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে না একটু ক্রিস্পি ব্যাপারটা ময়ামটা খুব ভালো হয়, সেই জন্য। তবে আবারও বলছি, সাদা তেল আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। আমরা এখানে প্রায় 3 চামচের মতন আমরা এখানে ঘি ব্যবহার করেছি। এবার এই ঘিটাকে দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে দেবো। এই ময়ামটা ততটাই হবে যখন দেখবেন ময়ামটা দেওয়ার পরে হাতে মুঠো করলে এই ময়দা আটাটা মুঠ হয়ে যাচ্ছে, ভাঙছে না। তাহলেই বুঝবেন যে ময়ামটা আপনাদের প্রপার হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু মুঠ করছি, খুব ভালোভাবে কিন্তু এটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ময়ামটা হয়ে গেছে। এইবারে আমরা নর্মাল জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা টাইট ডো বানিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা নতুন বন্ধু আছে তাদেরকেও বলছি, যদি আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, জল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। একটা খুব বেশি কিন্তু সফট ডো করব না, একটু হার্ড ডো করব। খুব বেশি হার্ডও নয়, তার কারণ যেরকম আমরা লুচি করি অতটা শক্ত নয়, হালকা। তো এটাকে ডোটাকে বানিয়ে এইবার আমরা এটাকে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম এর মধ্যে কাসুরি মেথি দিতে হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো লাগবে। তো আমি সব কিছু মাখা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি, প্রায় 2 টেবিল চামচের মতন। এবারে ওই কাসুরি মেথিটা খুব ভালোভাবে আমরা এই ময়দাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা যদি আপনারা প্রথমে দিয়ে দেন সেটাই ভালো, প্রথমে দিয়ে দিলে খুব ভালোভাবে মিশে যাবে। আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম। দিয়ে ভালোভাবে কাসুরি মেথিটা ময়দাটা ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে নিয়ে এবারে আরেকবার একটু হালকা করে এটা ডোটাকে আমরা একটু মেখে নেব। তারপরে এর থেকে আমরা ছোট 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 লেচি কাটবো। তো যতক্ষণে আমরা এটাকে লেচি কাটবো ততক্ষণে চলুন আমরা কড়াইতে তেলটা বসিয়ে দিই। তো কড়াইটাকে খুব ভালো করে গরম করে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল, কারণ আমরা কিন্তু এটা ডুবো তেলে ভাজবো। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে চলুন আমরা এর মধ্যে লেচি কেটে কেটে
কোনো শেপ নয়, জাস্ট লেচিটা কেটে আমরা কিন্তু হাতের সাহায্যে এরকম একটুখানি চেপটা করে দেবো। এইভাবেই আমরা সবগুলোকে তৈরি করব। তবে খুব বেশি কিন্তু পাতলা করবেন না, তাহলে কিন্তু যে ক্রিস্পিটা হবে সেটা কিন্তু দাঁতে ভাঙা যাবে না। তো আমরা জাস্ট এটাকে নিচ্ছি, একটা ছোট্ট লেচি টাইপের কেটে যতটা পরিমাণ দরকার নিয়ে আমরা কিন্তু হাতের সাহায্যে চ্যাপ্টা করে করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা পরিমাণ নিয়েছি, নিয়েই হাতের সাহায্যে করে আমরা কিন্তু হাতের আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে আমরা পুরো ময়দার এই ডোটা দিয়ে তৈরি করব। তো দেখুন আমরা কিন্তু অনেকগুলোই প্রায় বানিয়ে ফেললাম। এইবারে আমরা যে কটা বানানো হয়েছে সে কটাই প্রথমে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, তবে তেল কিন্তু খুব গরম করে তারপরে ঠান্ডা করে ঢালবেন, একদম ঠান্ডা নয়। আঙুলটা দিতে পারবেন সেরকমভাবে করে এবারে ঢালবেন, তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবেন। তো প্রথমে তেল গরম করে ঠান্ডা করে নেবেন, তারপরে এই বানানো ডোগুলোকে দিয়ে দেবেন। দিয়ে গ্যাসের আঁচ একদম মিডিয়াম করে কিন্তু আমাদের এগুলোকে ফ্রাই করতে হবে। গ্যাসের আঁচ একদমই বাড়াবেন না। মোটামুটি এটা তৈরি হতে আমাদের 20 মিনিট মতন লাগবে। ফ্রাই করার সময় যখন দেবেন তখন দেখবেন একদম নিচে পড়ে থাকবে, আর যখন এগুলো ভাজা হয়ে আসবে এটা কিন্তু তেলের উপরে আস্তে আস্তে উঠে আসবে। 10-15 মিনিট বাদে উল্টে দেবেন, যাতে আর একটা দিকও একটু লালচে হয়। তো এইভাবে যতক্ষণে আবার ফ্রাই হচ্ছে এগুলো, ততক্ষণে বাকি ডোগুলোকে আবার বানিয়ে নেব। তো চলুন, যতক্ষণ এগুলো ফ্রাই হচ্ছে বাকি ডোগুলোকে আমরা একইভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বাকিগুলোকে দিয়ে কিন্তু আমাদের সব বানানো হয়ে গেছে। এইবারে এগুলোকে আমরা আস্তে আস্তে ফ্রাই করে নেব। এগুলো আমাদের একদম ফ্রাই হয়ে গেছে, কালারটাও দেখুন চলে এসছে। যখন তুলব গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে ঝটপট করে তুলে নেব, কারণ নইলে কিন্তু তেলটা আবার গরম হয়ে যাবে। পরেরগুলো যখন দেবো তখন কিন্তু তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। আর যখন এই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তুলে নেবেন না, তখন গ্যাসের আঁচটাকে সাথে সাথে বন্ধ করে দেবেন তোলার পরে। তারপরে ওই ডোগুলোকে দিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে আবার বাড়াবেন। বন্ধুরা, এই ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তাহলে কিন্তু একদম দোকানের মতন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এরমভাবে সোয়ালি কিংবা নিমকি। তো আমরা বাকিগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব। আমাদের কিন্তু নিমকি কিংবা সোয়ালি একদম তৈরি। এটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে স্টোরেজ বক্সে ঢেলে রাখবেন। অনায়াসে 15 থেকে 20 দিন এটা বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। কোথাও ঘুরতে যান বিকালে স্ন্যাক্সের জন্য, তৈরি হয়ে গেছে বাড়িতেই, একদম হাইজিন মেনটেন করে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার।